আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি নিজে বাঁচো এবং তোমার আহওয়ালাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও আল্লাহর মুসলমান বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি জাহান্নামের আগুন থেকে তুমি নিজে বাঁচো এবং তোমার সন্তানকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার কন্যা সন্তানকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার স্ত্রী জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যদি বান্দা করো, তোমার আহলেওয়ালা পরিবার যে আছে তাদেরকেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে আপনি কিভাবে আপনার সন্তান আপনার বিবিকে বাঁচাবেন? আপনার সন্তানকে কোরআন শিখান, আপনার সন্তানকে আপনি কোরআন শিখান, আপনার মেয়েকে কোরআন শিখান, আপনার স্ত্রীকে আপনি কোরআন শিখান। যখন আপনার সন্তান আপনার স্ত্রী যখন কোরআন পড়বে, কোরআনের উপরে আমল করবে, তারপরে আপনার সন্তান আপনার স্ত্রীরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। এই জন্য মুসলমান, আল্লাহ তাআলা নিজে বলেছেন, তুমি নিজে নামাজ পড়বা, নিজে জান্নাতে যাবা, কিন্তু বাড়ির পাড়া প্রতিবেশী আছে তাদেরকে তুমি বলবা না। মানে কথা একটা, আমি একা একা জান্নাতে যাব, কিন্তু আমার পাড়া প্রতিবেশীরা আছে, আমি তাদের জাহান্নামের দিকে তারা যাবে, আমি একাই যাব না। কাল কিয়ামতের ময়দানে তাদের কারণে আপনার আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। হাশরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দাদের কাছ থেকে স্টেটমেন্ট নেবেন, সর্বপ্রথম স্টেটমেন্ট নেবেন। সেই স্টেটমেন্টটা হলো নবীর হাদিস, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। সর্বপ্রথম বান্দার কাছ থেকে হিসাব, নামাজের হিসাব লওয়া হইবে। কোন হিসাব? নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহ প্রথমে বান্দার কাছ থেকে নামাজের হিসাব নিবে। যদি বান্দা নামাজ সঠিক মতো আদায় করতে পারে, তাহলে সে নামাজের হিসাব সে সঠিকভাবে দিতে পারবে। কিন্তু বান্দা চিন্তা করে না, আমি যে জাহান্নামের দিকে যাইতেছি, আমার স্ত্রী জাহান্নামের দিকে যাইতেছে, আমার সন্তান জাহান্নামের দিকে যাইতেছে, সেটা আমাদের কোনো খেয়াল নাই, সেটা আমাদের কোনো খেয়াল নাই। কিন্তু সর্বপ্রথম বান্দার কাছে নামাজের হিসাব নিবে, নামাজের স্টেটমেন্ট নিবে। যদি নামাজের স্টেটমেন্ট সঠিক দিতে পারে, আপনার অন্যান্য আমলগুলি আছে এগুলি সঠিকভাবে ধরা হবে। এই জন্য বলা হয়েছে, হাদিসের মধ্যে বলছে না, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। কে চাবি ভাই? জান্নাতের চাবি। যদি আপনি নামাজ আপনার সঠিক হয়, আপনার সমস্ত আমল আপনার সঠিক ধরা হবে। এখন যে আমাদের নামাজ যে হালত, এই জন্য এই নামাজ পড়তে পড়তে মানুষ কপাল ক্ষয় করে ফেলতেছে, কিন্তু তার নামাজ কবুল হয় না। আমি নিজে নামাজ পড়ি কিন্তু চুরি করি। আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, ভালো করে শুনেন, আমি নিজে নামাজও পড়ি আবার চুরিও করি, আমি নামাজও পড়ি আবার সুদও খাই। আছে না নাই? আমি নামাজও পড়ি কিন্তু সুদও খাই।
নামাজও পড়ি আবার ঘুষও খায়, আবার নামাজও পড়ি অবৈধভাবে খায়, আত্মসাৎ করে খায়। তাহলে ওই নামাজ কি হবে? নামাজ, যার নামাজ কবুল হবে, যার নামাজ পরিপূর্ণ হবে, যার নামাজ আল্লাহ আল্লাহ রাসূল যেভাবে আদায় করছে, সাহাবায়ে কেরামরা যেভাবে আদায় করছে, যদি নামাজ তার পরিপূর্ণ সঠিক হয়, সমস্ত ফিতনা, সমস্ত ফাহিশা কাজ থেকে তারে বিরত রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত ফাহিশা কাজ থেকে তারে বিরত রাখে। আমাদের নামাজই পরিপূর্ণ হয় না, নামাজই সঠিক হয় না, আমরা গুনাহ ছাড়তে পারি না। পাপ আমাদের জোর জোর করে ধরে, গুনাহ আমাদের কাছে চাপে। যার নামাজ সুন্দর হবে তার আমল সুন্দর হবে, যার নামাজ সঠিক হবে তার সমস্ত আমলগুলি সঠিক। মুসলমানের জন্য দুইটা জিনিস, একটা হলো ঈমান আর একটা হলো আমল। যার ঈমান আছে তার শক্তি আছে। আমাদের দেশে দেখেন না, যার দলিল আছে তার জমিন আছে, না নাই? তেমনি ভাবে আদম সন্তানের জন্য যার ঈমান আছে তার জান্নাত আছে, যার ঈমান নাই তার জান্নাত নাই। যত বাহাদুরি করেন না কেন, এই দুনিয়ার মধ্যে বাহাদুরি করা যায়, শক্তি দেখানো যায়, রক্তের গরম দেখানো যায়, ক্ষমতা দেখানো যায়, কিন্তু সেই পারে হাসরের ময়দানে আল্লাহর কাছে চুল পরিমাণ কোন বান্দা ক্ষমতা দেখাইতে পারবে না। আল্লাহ নিজেই ডাক দিলেন, কে আসো, আজকে রাজত্ব কার? রাজত্ব আদায় করো। বড় বড় নেতারা, বড় বড় খেতারা, টাকাওয়ালা পয়সাওয়ালারা থর থর করে ভূমিকম্পের মতো কাঁপবে, একটা আওয়াজ দেওয়ার মতো ক্ষমতা থাকবে না। সম্মানিত হাজির, এই নামাজ পড়ে জান্নাত আপনি আমার কামাই করতে হবে। নামাজ যদি কবুল করতে চান, জান্নাত যদি পেতে চান, তাহলে বাপ দয়া করে নামাজ পড়ি চুরি করা যাবে না, নামাজ পড়ি সুদের খাতায় নাম লেখানো যাবে না। কিয়ামত পর্যন্ত যদি কোন আল্লাহর বান্দা যদি সুদের খাতায় নাম দেখাইয়া কিয়ামত পর্যন্ত যদি সাজদা দেয়, আল্লাহর দরবারে একটা সাজদা কবুল হবে না? কবুল হবে? কেউ রাগ করেন না, কথার পয়েন্টে কথা এসে আমার। আজকে আমাদের নামাজ কবুল হয় না, আজকে আমাদের নামাজ ঠিক মতো হয় না, কিন্তু আফসোস আমাদের ভিতর একটা জিনিস আছে, এই জিনিসটা আমরা বাহির করে দিতে পারতেছি না এখন। যেদিন এই ভিতর থেকে যখন একটা দাগ আছে, একটা জিনিস আছে, এটা যখন বাইর করতে পারবো, সেই দিন আমাদের কাজে আসবে। মহাদেশে একজন আল্লাহ বলেছিলেন, ছাত্র থেকে যিনি আল্লাহ ওয়ালা বুজুর্গ হয়েছেন, অনেক বড় মাপে আলেম হয়েছেন, দুনিয়াতে তিনি জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে গেছেন, ইবাদত করে গেছেন তিনি। তাহলে তারা যদি ইবাদত করে, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি এবং ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি সবাই নাম জানেন, তার কিতাবের মধ্যে তিনি লিখতে গিয়ে বলেন যে একটা কাজের লোক, একজন মূর্খ আল্লাহর ইবাদত করে সে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে গেছে। অথচ মূর্খ, আর আমরা তো মূর্খ না, আমরা তো সবই বুঝি, কিন্তু বুঝি সব মানি না, বুঝি সব ভিতরে ঢুকাই না। ভিতরে যদি আমি ঢুকাই তাহলে তো আমার দ্বারা 2 নম্বরই হবে না, আমার দ্বারা তো চুরি হবে না, ডাকাতি হবে না, কারণ ভিতর থেকে 2 নম্বর আমি দূর করতে পারতেছি না। কারণ 2 নম্বরই করলে টাকা পাওয়া যায় 20-50 হাজার, সুদে টাকা লাগাই দিলে মাসে মাসে টাকা আসতেই থাকে, আমার তো কামাই করার লাগে না। বসে থাকলে আমি কি বলতেছি, বালা বালা জিনিস আমি খাইতেছি নাকি? কথা খারাপ পেলাম আমি কেন? আমি পরের অধীনে কাজ করতে যাব, আমি কেন আমার ভিতর থেকে 2 নম্বর জিনিস আমি কেন বাহির করব? কারণ ভিতরেটা ভিতরেই থাক, আমি সুদি খাই, ডাকাতি করি খাই, চুরি করি খেতে খাই,
আল্লাহ জানে নাকি সেই মহাদেশে খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি তিনি অনেক বড় একটা মাফের আলেম ছিলেন। তিনি খাজা উসমান হারুন রহমতুল্লাহি আলাইহি তিনি একদিন কালেমার দাওয়াত দিতে যখন শুরু করলেন, সারাদিন পথ অতিক্রম করার পরে যখন ক্ষুধা লেগেছিল, খাজা উসমান হারুন রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, ভাই আমার একটু আগুন দাও। বলে আপনি আগুন দিয়ে কি করবেন? বলে আমি আগুন দিয়ে আমি কিছু রান্না করবো, আমি কিছু খানা দানা খাবো, আমার পেট অনেক ক্ষুধা লেগেছে। ওই কওমের লোকেরা বলে, ও ভাই মুসাফির আপনি শুনেন, বলে আমরা আগুনের পূজা করি, আমরা আগুনের ইবাদত করি, আগুন নাম হলো আমাদের রব, আমাদের খোদা। ওই খাজা উসমান হারুন রহমতুল্লাহি আলাইহি ওই সমাজের মধ্যে দেখলেন কেউ গাছের পূজা করে, কেউ সূর্যের পূজা করে, কেউ চাঁদের পূজা করে, এইভাবে সবাই ইবাদত করতে লাগলেন। কিন্তু খাজা উসমান হারুন রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, এই আগুন তোমাদের খোদা হতে পারে না। ওই কওমের লোক বললেন, মুসাফির আপনি কি বলতে চান আপনি বলেন। বলে আমি বলতে চাচ্ছি তোমাদের যে আগুনটা আছে আমি তার গোলামি করে আমি তার ইবাদত করি, কিন্তু আমি আগুনের ইবাদত করি না। আগুন তো রব হতে পারে না। ওই কওমের লোকেরা বললেন, ঠিক আছে মুসাফিরটা আমি কিভাবে করে আমরা বিশ্বাস করব, কারণ আজ প্রায় 50 বছর ধরে আমরা এই আগুনের ইবাদত করে আসতেছি। খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, এই আগুনের ইবাদত তোমরা ছেড়ে দাও, এই আগুন তোমাদের কোনো কাজে আসবে না, কোনো কিছুই করতে পারবে না। ওই কওমের লোকেরা বললেন, তাহলে আপনাকে কিভাবে করে আমরা বিশ্বাস করব আগুন আমাদের রব না? বলো তোমরা দেখো। বলো কি দেখবো? এই আগুনের ভিতরে আমি যাইতেছি, আমি এখানে ইবাদত করব, নামাজ করব, যদি তোমাদের আগুন আমাকে পুরাইয়া ছারখার করতে পারে তাহলে বুঝবা এটা তোমাদের রব। আর আগুনের ভিতরে যখন আমি থাকি, যদি আমার একটা চুল পর্যন্ত যদি না পুড়ে যায় তাহলে বুঝবা আগুন তোমাদের রব হতে পারে না। ঠিক আছে, তোমার কথা মানলাম, শুরু করো। খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি তিনি মালিকের কাছে বোঝাপড়া করলেন, মালিক আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে নমরুদ আগুনের মধ্যে ফেলাইছিল, একটা পশম পর্যন্ত পুড়ে যায় নাই, এমনি ভাবে সেই বাবার সন্তান হলাম আমরা, একটা পশম পর্যন্ত যেন আমার না পুড়ে সেই ব্যবস্থা আপনি করবেন। আর আমার কারণে ওই কওমের মধ্যে হাজার হাজার কাফের বেঈমান আছে, তারা যেন সেখান থেকে যেন কালেমার পথ আপনি কবুল করে নিন। খাজা উসমান হারুন রহমতুল্লাহি আলাইহি আগুনের ভিতরে ঢুকলেন, যাই নামাজ বিছায় নিলেন, সেজদা দিতেছেন, রুকু করতেছেন, নামাজ পর্যন্ত পড়তেছেন। একাধারে 3 দিন হয়ে গেল। 3 দিন পরে খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি তিনি বাইরে হয়ে আসলেন। বাইরে হয়ে আসার পরে ওই কওমের লোকেরা সবাই আতঙ্ক হয়ে পড়ল, সর্বনাশ, কি কিরকম আল্লাহ ওয়ালা, কেমন বুজুর্গ, আগুন পর্যন্ত তার ধ্বংসন করে না, আগুন পর্যন্ত তার শরীরে পুরাই দেয় না। তখন খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন যে আগুন তোমাদের রব হবে না। তখন এই মুজাজা দেখে সারা কওমের মধ্যে হাজার হাজার কাফের বেঈমান ছিল। একদিনে খাজা উসমান হারুনি হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সামান্য দেখেন এরকম বুজুর্গ তার, আল্লাহ ওয়ালা তার। পরের দিন খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি তিনি মসজিদে বলেন, এশার নামাজের উপরে বললেন, আমি তোমাদের একটা ঘোষণা করে দিতেছি। কি ঘোষণা? পরের দিন ফজরের নামাজের সময় আমরা যারা এখানে আছি সবাই যদি আমরা ফজরের নামাজ পড়তে পারি, সবাই আল্লাহর জান্নাতে চলে যাবে। কিন্তু এই খবরটা তোমরা কেউ দিবা না, সমাজের মধ্যে কেউ দিবা না, জাতির মধ্যে। যদি কেউ সুসংবাদ দাও তাহলে ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি কথা শোনার পরে
সবাই যার যার মনে বাড়িতে চলে গেলেন। বিবির সঙ্গে ঘুম পাড়ে, সন্তান নিয়ে ঘুম পাড়ে, কেউ কারো বলে না, চুপে চুপে খালি কয় রাত হোক না কেন, কেন রাত জাগে না কেন? আমি যদি আমার বাবাকে যদি বলি তাহলে তো আমি জাহান্নামে যাব, আর আমার সন্তানকে যদি বলি তাও তো আমি জাহান্নামে যাব। এই ভয়ে, এই টেনশনে তিনি আর বলেন না। কিন্তু খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি তিনার ছাত্র ছিলেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এই কথা শোনার পরের দিন যখন রাত যখন জাগে, ফজরের আযানের আগ মুহূর্তে সারা কওমের মধ্যে তিনি জানাই দিলেন, ও ভাই তোমরা কে কে আছো, আজকে যারা ফজরের নামাজের জামাতের সাথে হাজির হতে পারবা তাহলে তোমরা আল্লাহর জান্নাতে তোমরা চলে যাবা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এই কথা শুনে গোটা কওমবাসীরা মসজিদে হাজির, মাঠ পর্যন্ত হাজির, রাস্তাঘাট পর্যন্ত হাজির, বিশাল মানুষ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এই কথা সুসংবাদ দেওয়ার পরে তিনি নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ শেষ করলেন। তার উস্তাদ খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, কে আছো, এত সুন্দর একটা সুসংবাদ কে দিয়েছো? আমি তোমাদের হাত পায়ে বারবার ধরে আমি তোমাদের বললাম তোমরা এই সুসংবাদ তোমরা কেউ দিও না, তারপর তোমরা কে দিছো? তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তিনি কিছুই বলেন না। তার ছাত্র তিনি এক একজন কাতারে বসে এক একজন করে বলতে কেউ বলে না। কিন্তু খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি তিনি তো জানেন কে বলছে এই কথাটা। লাস্টে খাজা মঈনুদ্দিন চিশতি তার ছাত্রকে বলছে, বাবা তুমি দাঁড়াও। বলো হুজুর আপনি দাঁড়াইলাম, বলে তো বড় সুসংবাদ, এত সুন্দর একটা খবর কে দিয়েছে? তার ছাত্র বলেন, উস্তাদ জি আমি দিয়েছি। বলো তোমার কি ভয় নাই? বলো কেন হুজুর? আমি যে তোমাকে বারবার করে বললাম তোমাদের বাইরে কেউ এলান তোমরা দিবা না, যে ব্যক্তি এলান দিবা সেই ব্যক্তি জাহান্নামে যাব। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ছাত্র বলতেছেন, হুজুর আমি তো ইবাদত করি শুধু মাওলা পাওয়ার জন্য, আমি ইবাদত করি জান্নাত পাওয়ার জন্য না। ও উস্তাদ জি আপনি আরো ভালো করে শুনেন, এই কওমের মধ্যে আমার এলানের কারণে, আমার কথার কারণে, আমার সুসংবাদের কারণে যদি সবাই যদি জান্নাতে হয়, আপনাদের কারণে আমি মঈনুদ্দিন চিশতি যদি জাহান্নামী হই আমার কোনো দুঃখ আসে যায় না। খাজা ওসমান হারুনি বলেন, এই জন্যই তো বাবা আমি পরীক্ষা দিয়েছিলাম যে আমার এই খেলাফত, আমার এই খেদমত, আমার এই চেয়ারটা কাকে দেওয়া যাবে? তারা যদি দুনিয়াতে ইবাদত করে যদি